সুবিধার উপর হামলা হলো কেন মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। উদয়নগরকে গ্রেফতার করতে হবে। দেখতে পাচ্ছেন গাড়িকে আটকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। ফুলবাড়ি থেকে আমরা সেই ছবি দেখাচ্ছি। রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়। কালকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা কোর্টের নির্দেশে এসপি অফিস গিয়েছিলেন দেখা করার জন্য। তার কনভয়ের উপরে এই উদয়নগড়ের নির্দেশে এই সংবং ক্রিমিনাল তৃণমূলের নেতাদের নিয়ে তার কনভয়ের উপরে হামলা চালিয়েছে। আজকে যদি কালকে শুভেন্দু দার বুলেট প্রুফ গাড়ি না থাকতো তাহলে তাদের কাছে আজকে আমরা পেতাম না, সে আজকে মারা যেত। যেভাবে কালকে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তার প্রতিবাদে আমরা উদয়নগড় গ্রেফতার চাই, তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেফতার চাই। তার প্রতিবাদে আজকে আমাদের অবরোধ। যদি পুলিশ তাদেরকে গ্রেফতার না করে তাহলে আগামী দিনে আমরা রাজ্য জুড়ে এইভাবে আন্দোলন চালিয়ে থাকবো। আমার নাম মতিউর রহমান, ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রেসিডেন্ট। গতকাল সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে যেভাবে হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে, তারই প্রতিবাদে আমাদের এই আজকে অবরোধ চলছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বিজেপি কর্মীদের হামলা হলে আমরা এভাবেই ডাকগ্রাম ফুলবাড়ি আন্দোলনের পক্ষ থেকে আমাদের পদ অবরোধ আমরা প্রতিবাদ কিছু করবই। ইতিমধ্যে সেই বিক্ষোভে সামিল হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। সত্যি বন্ধুরা ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে, তাই না? রিয়েলি আমারও দেখতে কিন্তু খুব ভালো লাগছে যেভাবে মানুষজন রাস্তায় নেমেছে শুভেন্দু অধিকারীর ন্যায্য বিচার পাওয়ার জন্য, যারা শুভেন্দু অধিকারীকে এইভাবে হামলা করেছিল। তাই বন্ধুরা এরপর বাকি ভিডিওটা দেখা যাক। বিজেপির বিক্ষোভ মিছিল সেই ছবি আমরা সরাসরি ধরেছি ফুলবাড়ি থেকে। আমরা জানিয়েছি গতকাল কোচবিহারের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর কনভয়ের উপর যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে মিছিল ফুলবাড়িতে। আপনাদের জানিয়েছি গতকাল গাড়িতে করে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারের দিকে যাচ্ছিলেন, ঠিক সেই সময় খাগড়াবাড়ি বলে একটি জায়গায় তার কনভয় পৌঁছাতে তার কনভয়কে ঘিরে ধরে বেশ কয়েকজন সেখানে তার গাড়ির কাঁচ ভাঙচুর করা হয় এবং তাকে কালো পতাকা দেখানো হয় এবং সেই ঘটনার পরেই কিন্তু জেলা জুড়ে বিক্ষোভে নেমে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। আজ এই মুহূর্তে ফুলবাড়ি ব্যাটালিয়ন একেবারে অবরোধ করে রেখেছে বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবি দেখাচ্ছি। রাস্তা অবরোধ করে রেখেছে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যেই মোতায়েন রয়েছে। সেই ছবি দেখাচ্ছি আমরা সরাসরি ফুলবাড়ি থেকে। বন্ধুরা ভালোবাসা দেখবেন, এই দেখুন একজন পঙ্গু দাদা তিনিও কিন্তু এই পার্টিতে সামিল হয়েছে, কারণ ন্যায্য বিচার পাওয়ার জন্য। যে শুভেন্দু অধিকারীকে হামলা করেছে তাদেরকে ধরার জন্য। এটাই হচ্ছে বন্ধুরা ছেলের ভালোবাসা, মেয়ের কথা বলছি না। তবে এই দাদাকে আমি স্যালুট জানাই এই পার্টিতে সামিল হওয়ার জন্য। তার আগে বলে দিই বন্ধুরা, এই যে মিছিলটা বেরিয়েছে এটা ফুলবাড়িতে কোচবিহারের ওই খাগড়া বাড়ির পাশেই একটা ওভারব্রিজের মধ্যে মিছিলটা হচ্ছে। আর সব থেকে বেশি ভালো লাগছে এই মিছিলে হিন্দু মুসলিম উভয়ই আছে। তো বন্ধুরা আমরা সব হিন্দু মুসলিম একত্রেই থাকতে চাই, ওই ভাগ প্রতিভাগ হয়ে এইসব হয়ে থাকতে চাই না। তাই যেভাবে আমাদের রাজ্য সরকার হিন্দু মুসলিমদের মধ্যে গুলি দিচ্ছে সেটা যেমন না হয়, এইভাবেই যেন একত্রিত হয়ে থাকে। আর একজন দেখো মুসলিম কাকা কেমনভাবে লড়ছে ন্যায্য পাওয়ার জন্য।
তাই বন্ধুরা আমি আগেও বলেছি অনেক ভিডিওর মধ্যে যে এখন হিন্দু বলুন আর মুসলিম বলুন, চোখের পটিটা অধিকাংশ মানুষেরই হেঁটে গেছে। কেউ আর পটি পরে বসে নেই, কারণ কোনটা অন্যায়, কোনটা অত্যাচার, কোনটা ন্যায্য পাওনা সব কিছুই মানুষ এখন বুঝতে শিখেছে আশা করি। আরেকটা কথা বলবো, এই যে মুসলিমদের কথা, মুসলিমরা যে সবাই যে খারাপ সেটা নয়। দেখুন, এক দুজন মুসলিমের জন্য যে আমি 100 জন মুসলিমকে খারাপ বলবো সেটা আমি কোনোদিনই বলবো না। হিন্দু মুসলিম উভয়েরই মধ্যে ভালো খারাপ আছে। ঠিক এই রকম আর একজন মুসলিম ব্যক্তি আছে, নওশাদ সিদ্দিকী, আইএসএফের চেয়ারম্যান। ওনার বক্তব্য আমি প্রায় শুনতে থাকি। খুব ভালো কথা বলে, জেনুইনলি কথা বলে, মানে বুকে টাচ করার মতো কথা বলে, এমন কথাবার্তা, মানে এনাফ সেনাফ ফালতু এইসব কোনো কথাবার্তা বলেনি। কারণ এই যে এনআরসির ব্যাপারটা, তিনি কিছুদিন আগে একটা মিছিল করেছিল ওনাদের ওই ভাঙড়ের আশেপাশে। তিনি যেমনভাবে মুসলিম সম্প্রদায়কে বুঝিয়েছিল যে এনআরসি তো তাতে আপনাদের কি, আপনাদেরও তো ভয়টা কিসের, আপনার তো এইখানে তো আদি, যারা রোহিঙ্গি বাংলাদেশি মাল এইখানে ঢুকে আছে ভয়টা তাদের, যারা আদি তাদের ভয় নয়। আর যাদের ধরে রাখুন ডবল ভোটার কার্ড বা আধার কার্ড আছে, হয়তো আপনার বাড়ি পশ্চিমবঙ্গে, আপনি ব্যাঙ্গালোরে কি হায়দ্রাবাদে জব করেন, কোনো পারপাসে ওইখানে আপনার আধার কার্ড কি ভোটার কার্ড বানানো হয়েছে, সেই ক্ষেত্রে আপনার কোনো টেনশন নেই। তাই একটা কথাই বলবো, এই যে আমাদের পশ্চিমবঙ্গে মানুষ তৃণমূল বাদ দিয়ে হয়তো বিজেপিতে যাচ্ছে, নয়তো আইএসএফে যাচ্ছে। কারণ আইএসএফ পার্টিটা এখন অনেকটাই বড় হয়েছে। যেসব মানে কি বলে মিটিং মিছিল হয় আমি দেখি খবর, মানে খুব ভালোই বড় হয়েছে। কারণ নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষকে কথাবার্তা বলে, একদম দিল টাচ করার মতো কথাবার্তা, সেই জন্য আমি এই কথাটা বললাম। দেখুন বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে হিন্দু মুসলিম একত্রিত থাকবো এটা স্বাভাবিক, কিন্তু আমরা হিন্দু মুসলিম ওই বাংলাদেশি বা পাকিস্তানি রোহিঙ্গাদের সঙ্গে থাকবো এটা সম্মতি নয়। কারণ আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যেসব রোহিঙ্গিরা ঢুকে আছে মুসলিমরা, মায়ানমারি হোক বা বাংলাদেশি হোক, তারা কিন্তু এই দেশেরই খাবে, এই দেশেরই হাঁকবে, এই দেশেরই মুতবে, সব কিছু এই দেশেরই করবে, কিন্তু গুণগান গাইবে বাংলাদেশের, বা যারা মায়ানমারি তারা মায়ানমারের গুণগান গাইবে। এটাই তাদের পক্ষে স্বাভাবিক, এবং সব কিছুই বৈধভাবে আমাদের ভারতের জিনিস ইউজ করবে, আধার কার্ড থেকে, প্যান কার্ড থেকে, ভোটার কার্ড থেকে। এমনকি আমাদের পশ্চিমবঙ্গে চাকরিও পর্যন্ত অনেকে রোহিঙ্গি করছে, এমনকি পশ্চিমবঙ্গের মেয়েকে বিয়ে করে বাচ্চা পেয়ে দেওয়া পর্যন্ত করেছে। এটাই হচ্ছে রোহিঙ্গিদের আসল পরিচয়। তবে আর টেনশন নেই, খুব শিগগিরই ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড চালু হয়ে যাবে। সেই ব্যাপারে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি ইউটিউবের মধ্যে, সেই ভিডিওটাও আপনারা দেখবেন যারা যারা এখনও পর্যন্ত দেখেননি। আর এই যে সংখ্যালঘু মুসলিমজন যেভাবে রাস্তায় অবরোধ করছে হিন্দু মুসলিম উভয় একসঙ্গে হয়ে, এটা দেখতে কিন্তু রিয়েলি খুব ভালো লাগলো। কারণ এইভাবে যদি আমাদের দেশটা আগায়, আমাদের দেশ আরও উন্নতি হবে। শিল্প আশা করি আসবে 26-এ, যদি সরকার চেঞ্জ হয় তারপর দেখা যাক মানুষ কি চায়, কাকে চায়, সেই বিষয়ে পরের কথা পরে জানা যাবে, আমি খবর আপনাদেরকে বলবো। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে আমি স্টপ করছি, এর থেকে বেশি আর কিছু বলবো না। আপনাদের যদি কোনো বক্তব্য বলার থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।